ছাদে এসেছি আর দেখো পেয়ারা, বড় পেয়ারা তুলবো। দেখো দেখেছ কত বড়। এখানে দেখো আর একটা। কি হয়েছে, কি হয়েছে মিমো, হীরা কি হয়েছে? ক্লান্ত হয়ে গেছে ও রাতে ঘুমিয়ে ঘুমিয়ে। আর একটা আর একটা দেখো কত বড়, ওটা আনবো কি করে আমি, লগা লাগবে। দেখেছো কতটা দূরে। তো এই দেখো পেয়ারাটা আমি বোঝাতে পারবো কিনা জানি না, এটা কিন্তু অনেক বড় একটা পেয়ারা। তো এই হচ্ছে আমার লগা, এই জায়গাটায় বাঁধিয়ে আমি টেনেছি। ভেবেছিলাম নিচে পড়ে যাবে, কিন্তু নিচে পড়েনি, ছাদেই এসে গেছে লগায় বেঁধে। আর এদিকে দেখো আমার লঙ্কা গাছ, ঠিক আছে, লঙ্কা গাছে পোকায় ধরেছে আর এই ডালটাও ভেঙে গেল। ওষুধ গুলানো আছে, স্প্রে করে দিতে হবে। তো দেখো বেশি না, 4টে তুললাম আজকে, আবার আর একটু বড় হোক তারপরে তুলবো। আর এদিকে দেখো ছাদের রান্না তো বন্ধ হয়ে গেছে, তেলের অবস্থা দেখো, তেলের কৌটোর। তো যাই হোক একদিন ধরবো, সেই দিন ধরে পরিষ্কার করতে হবে। এগুলো নিচে প্রয়োজন হয় না, ওই জন্য এখানেই পড়ে আছে। ভাতের হাঁড়ির ঢাকনার অবস্থা দেখো তো অবস্থা শোচনীয়। বৃষ্টিটা গেলে আবার রান্না শুরু করতে হবে। আর এই চাল কুমড়োটার ডগামগা সব শুকিয়ে গেছে, এটাকে কাটতে হবে। ওইদিকে দেখো সুপারি গাছে চাল কুমড়ো গাছ, আর তাতে একটা হয়েছে, এই যে চুনো পড়ে গেছে, দেখেছো? এই যে এই একটাই দেখতে পাচ্ছি, আর তো দেখতে পাচ্ছি না। যাই হোক ভেতরে থাকলেও থাকতে পারে। দেখেছো সুপারি গাছটা একদম কাত হয়ে গেছে, হেলে গেছে আমার চাল কুমড়ো গাছের জন্য। কাকরোল গাছে উঠেছে, দেখো আড়ি করেছে, কি ধরবে কে জানে। একটে মশা তো এই দেখো কাঁচা লঙ্কা বেগুন পাতায় রেখেছি। হঠাৎ করে নজরে আসলে জানো অপরাজিতা গাছটা কেমন শুকনো শুকনো, তার মানে দেখছি গোড়াটা পুরো শুকনো হয়ে আছে। এটা একটু জল দিতে হবে। গাছে জল দিয়ে দিয়েছি। হঠাৎ একটা আর্জেন্সি পড়েছে, আমাকে এক্ষুনি নিচে যেতে হবে, কিন্তু আবার উপর উঠতে হবে। কেন বলো তো? মনে পড়ে গেছে সবজির খোসা জমে গেছে 1 বালতি। তো এইটার মধ্যে আমি আপাতত জমাচ্ছি, তো এটা ঢালতে হবে। তো নিয়ে আসবো, আর একটু কাজ রয়েছে, সেইটা সেরে আবার উপরে আসতে হবে আমাকে। তো চলো যা যা কালেক্ট করেছি, ফুল, লঙ্কা, পেয়ারা, ওগুলো নিয়ে এবার নিচে যাই। আর ল্যান্ডা প্যান্ডাগুলোকেও নিয়ে যাই। চলো টাটা, চলো নিচে যাই। মিমো।